আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি এসেছি একটি শিক্ষামূলক কাহিনী নিয়ে। হযরত আদম আলাইহিসসালামের সময় এক নারী দুষ্ট রমণী ছিল। এই দুনিয়ায় সর্বপ্রথম জেনা করে সেই নারীর চরিত্রকে কলঙ্কিত করেছিল। তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক অদৃশ্য থেকে হাতির ন্যায় বিরাট বিরাট সাপ, উটের মতো বিরাট বিরাট বাঘ ও গাধার মতো বিরাট বিরাট শকুন পয়দা করেছিলেন। তারা জেনাকারী ওই রমণীকে ঝাপটে ধরে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলেছিল। মোট কথা, অসৎ কাজের প্রতিফলন এমন ভীষণই হয়ে থাকে। অনেকে হয়তো ভাবতে পারেন যে কই, এ জামানায় তো কাউকে এমন আযাব দেওয়া হয় না, ভোগ করতে দেখা যায় না। কিন্তু এটা একমাত্র শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলতে হবে, কারণ রহমাতুল লিল আলামিন আখিরি নবীর বরকতে যদিও আমরা এই দুনিয়ায় এরূপ ধ্বংসাত্মক শাস্তি থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু আখিরাতে এই অশ্লীল গুনাহের জন্য নিঃসন্দেহে ভীষণ আযাব ভোগ করতে হবে। হযরত নূহ আলাইহিসসালামের জমানায় যখন প্লাবন আরম্ভ হলো, তখন নূহ আলাইহিসসালামের লোকজন সহ বিশাল এক নৌকায় উঠলেন। তার এক বেঈমান পুত্রও ছিল। তাকে ও তার স্ত্রীকে আল্লাহর ওপর ঈমান এনে নূহ আলাইহিসসালামের আনুগত্য স্বীকার করে নৌকায় ওঠার জন্য অনেক করে বোঝানো হলো, কিন্তু হতভাগ্যরা কোনো ক্রমেই ঈমান তো আনলই না, বরং হযরত নূহ আলাইহিসসালামের সাথে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। অবশেষে প্লাবনে সারা দুনিয়া ভেসে যাওয়ার সাথে সাথে তারাও পানিতে ডুবে মরল। এই সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে, এই নারী একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর গজব থেকে বাঁচতে পারল না, সে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। এর মর্মানুযায়ী বোঝা যায় যে কারো বাপ ভাই বুজুর্গ থাকলেও তার কোনো লাভ হবে না, প্রত্যেককে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। হযরত লূত আলাইহিসসালামের কাফের বিবি। এই নারী নিজে তো কাফের ছিলই, অধিকন্তু সে কাফেরদের কুফরি কাজেও সাহায্য সহযোগিতা করত। আল্লাহ পাক ইচ্ছা করলেন হযরত লূতের জীবন কাফেরদেরকে ধ্বংস করবেন। তিনি লূত আলাইহিসসালামকে ঈমানদার লোকজনদের সাথে নিয়ে এক রাতের মধ্যে এই বস্তি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়ে বললেন, যাবার সময় কেউ পিছন দিকে ফিরে তাকাতে পারবে না। কেউ পিছনে ফিরে তাকালে সে কাফিরদের সাথে আযাবে নিপতিত হবে। এদিকে ফেরেশতাগণ আল্লাহর নির্দেশ পেয়ে সুবে সাদেকের পরপরই উক্ত কওমের ওপর আযাব দেওয়া আরম্ভ করে দিলেন। হযরত লূত আলাইহিসসালাম ঈমানদারদের নিয়ে এই বস্তি ছেড়ে বের হয়ে গেলেন। তাদের পেছনে পেছনে উক্ত কাফের মহিলাও চলতে লাগলো। কাফেরদের ওপর পাথরের বৃষ্টি বর্ষিত হতে লাগলো। লূত আলাইহিসসালাম কাফের স্ত্রী আল্লাহর নির্দেশ অমান্য করে পেছন দিকে ফিরে তাকালো। তৎক্ষণাৎ একটি পাথর তার উপর এসে পড়ল, সে নিহত হলো, জাহান্নামে পৌঁছে গেল। পবিত্র কোরআনে এই পাপিষ্ঠা রমণীর কথা উল্লেখ আছে। হযরত নূহ আলাইহিসসালাম এর স্ত্রী কাহিনীর সাথে এ কথা উল্লেখ করা হয়েছে যে, সে একজন পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও ধ্বংস হলো, দোজখী হলো, কেননা সে সত্য পথের পথিক ছিল না। তাই আসুন আমরা সত্য পথের পথিক হই, নিজেকে হেফাজতে রাখি এবং আল্লাহ তাআলার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঠিক মতে পড়ে বুঝে এবং তার নির্দেশ অনুযায়ী চলে দুনিয়া ও আখিরাতের পথ সুগম করি। কথাগুলো ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।